এলো এলো ঘটক এলো মনে সবার দম দম ঘটক আসছে দেখবে সবাই করবে বিয়ে বাজনা বাজবে ধুমধাম ধাম ঘটক আসছে এলো এলো ঘটক এলো মনে সবার দম দম ঘটক আসছে যাইতাম বাস বেকার দিছি বিয়াটা তো পড়াইতাম বলে কেলে ভালো লইলে মন যাই গিয়া দি আচ্ছা আসসালামু আলাইকুম বাতিজা, কি খবর? হ্যাঁ কথা ভালো আছি তো। বিয়া শাদি করাই দিলাম মেয়া, পরে তোর কোনো পুষতে নাই সাসার কি ভুলে ছিলে যাও গা নাকি বিয়ার পরে? আর না কি ভুলে যেতাম গা, যে সুন্দর একটা মেয়ে দেখে বিয়াটা করাইছে অনুভব গেছে কল লাগবো তো কেডা বিয়াটা করাই দিছে? আমি এলাকার মাঝে জোর বিয়া করাইছি, আজ পর্যন্ত কইতে তো না তুমি এলাকার বউ যে টিকছে না, প্রত্যেকটা সুখে সংসার করতো। তাহলে শুনুন, কালকে রাত থেকে আমার ঘর থেকে গাছটা ধরে বার করে দিয়েছে, অগর পর্যন্ত আমি ঘরে যেতে পারলাম না। আপনি একটু দাঁড়ান। খালার ঘটকের বাচ্চা তুই আমার কি বিয়ে করিস? তোমার নতুন একটা বিয়ে করে দেন। আর তোর বিয়ে করাই দেন তো কইছি বিয়ে করাই দেন কইছি না। না না কি করতা? তুই আর বিয়ে করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তুই ফানি কর, আঞ্জু কল কল, তুই ফানি কর। আরে বাবা কইছি তো তোমার নতুন বিয়ে। তুই ফানি কর বাবা কুলতাছি কই পারো। আঞ্জু সম্মান করে কারণ আরে বাবা হান্দাবি যাও। আজকাল তোর ছাড়ি দিলাম, শালার ঘটকের বাচ্চা কতগুলো টাকা নিছে আমার তে, তাই আমার একটা দজল বউ জুড়াই দিছে। ছাড়ি দিলাম, নেক্সট টাইম তোরে পাইলে পরে দেখা আজকে বাতে। তবে ওটি বিয়া করালাম আমার 20 বছর অভিজ্ঞতা, ইমন সেরেন তো আমি কিনো দেখছি না। যেমন যাওরা হের বউ এমন যাওরা হয়ে পড়ছি, সাইজ করবেন হেয়ার মন থাকলে আর আমার দ্বারা হয়তো না, হের বউ হেরে ঠিক করে লেনি। আচ্ছা যাকি তা বাদ দেই, তোর মনে ফোন দিছি না সেরা লাগে একটা বউ দেখা লাগে দেখাই হেরে ফুতের বিয়াটা করায়া বিয়ে বাজনা বাজবে ধুমধাম ধাম ঘটক আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ঘটক সাহেব? আলহামদুলিল্লাহ ভালো। মানে মনে করেন যে যাইতেছিলাম আপনার বাড়িতে একটু, পুত তো বড় হয়েছে, বিয়া শাদী তো দেওয়ার লাগবো, হন কি পুতের কি বিয়া শাদী দিতে না? গেন্দা যখন বড় হয়েছে গেন্দা তো বিয়ে করাতেই হইব, কিন্তু গেন্দা তো গাছে রাতে পাতায় চলে। মানে মনে করুন যে গেন্দা যেহেতু ব্যাক তো কিছু করার নাই, একটু টিয়া পয়সা দিবেন বাড়ায়, তাইলে মনে করুন যে আপনার গেন্দা লাগে সালাক একটা পাতি আছে, ওই আর আবার সুজন আছে না, সুজনের মায়াটা দেখতে ভালো লাগে, মনে করুন যে গেন্দাটা দেখি ভালো, একটু টিয়া পয়সা দিবেন আর কি। টাকা পয়সা বিষয় না, টাকা পয়সা তো অভাব নাই, জায়গা সম্পদ সবই আছে, তা খাইবো কাটা। তো গেন্দা দুধু ভালো বউ দুধু হয় চালাক, আমি তো বেশি বাঁচবো না, দেখেন না অবস্থা কি হচ্ছে, আস্তে আস্তে মাংস লুজ হইতেছে গা। গেন্দার বউটা যদি ভালো হয় তো নাইন বেড়া খাওয়াইলো, হ্যাঁ কথা বলে দরকার নাই, আসেন আমরা বিচার যাই, আসেন। আচ্ছা ধ্যান দিস। এই 2টা 4 বার করে দে। আসেন। আচ্ছা আমি স্যার নিতেছি। কারণ একটা ফোন আছে জরুরি, সালাম আলাইকুম। কেডা রহিম ভাই? ভাই ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। আইছিলাম ওই রিমন বাড়িতে গেছিলাম আর কি, একটা ফাত্রির খোঁজ করছিন, এলা গেন্দার লগে বলে একটা বিয়া করা দিতাম আর কি, দেখবে আমার তো আবার বিভিন্ন জায়গায় তাহর লাগে, আপনার লাগে দেওয়ার লাগবো। ওই আর আবার সুজনের একটা মেয়ে আছে আর কি, সুজনের মেয়েটা খুব সুন্দর চালাক। ও আচ্ছা, আমি সুজনের মেয়ের সাথে আলাপ করতেছি, সুজনের লাগে আলাপ করে আমি আচ্ছা সেটেল করা দিতেছি আপনার লগে। আচ্ছা আমি দিতেছি। ঘটক সাহেব কি আলাপ হইলো? আরে গেছিলাম আমার পার্সোনালি বিষয় আর কি, বিভিন্ন ধরনের বিয়ে আছে। আচ্ছা চলেন তাতে বসে। ঘটক আসছে সবাই চুপ। এ গেন্দা কই রে তুই? এ গেন্দার মা, গেন্দার ডাক দাও। আব্বা বেকেল জামা গেন্দা তোর লাগে একটা বউ দেখছি, ঘটক আইছে, টান টান খাইবান।
বাইসা বেশি ফান টান আন্না আনুন দেখিয়া থাকলাম এ গেন্দা বাইসা বলে একটা ফান আনিস তাই না কি আব্বা এখন আইতাছে আমি বেকেল জামাই ও বেকেল জামাই আমি আইছি আজান তুমি আইছো মুরবি মানুষ সালাম দাও আব্বা এটা আমার শ্বশুর আব্বা ওয়ালাইকুম আসসালাম বাহ ছেলে খুব ভালো তুমি কি ওয়ালাইকুম সালাম তুমি কি সালাম দিলা না সালামের উত্তর দিলা আচ্ছা যাক বেকল মানুষ বুঝছে না ছেলেটা না না তুমি বেকল কইছ না চালাক কইছে চালাক উড়ো গেল না তুমি ভালো বাবা ফান আইছো না এই পান্ডা মান বেকেল জামাই এটা কি তোমার সুরগন্ধা নাকি হ্যাঁ আসপোজ হচ্ছে আর কি খাও ফান্ডা খাও তুমি আমার বেকেল জামাই ও বেকেল জামাই বেকেল জামাই কখন গেন্দা লাগে কি বউ দেখো বউ কথা চিন্তা করো না আমি তো আপনার কইছি কিছু টিয়া দিবান সালাক খেয়াল লাগে চিন্তা না যায় টিয়া লাগে তো তোমার মনে করো যে একটু সালাক তো বউর বাপের তোমার মানা লাগবে টিয়া পয়সা দিয়ে বুঝুন না আমার গেন্দা ইমে বালা আছে গেন্দা বে হলই গেন্দা টিভি দেবগা দুইটা জ্ঞান দইতো না হ্যাঁ দুইটা গেন্দা তো মরার পরে সব সম্পত্তি তো আপনার জ্ঞান দাঁড়াবে গেন্দা ভাইবো তুই তাহলে চিন্তা করার ধরে নাই তো টিয়া পয়সা দিছি আচ্ছা এই সমস্যা না ম্যানেজ করি না বিয়া সাথে তো একটা ব্যাপার স্যাপার আছে এত দেরি করা ঠিক হইতো না বুঝছেন শুভ কাজে দেরি করা তো ঠিক না বিয়া সাথে আমরা যদি করতে আমি আজকার ভিতরে দেওয়ার ব্যবস্থা আসলে তো আরো ভালো উত্তম আমরা সন্ধ্যার সময় কি তাহলে আমরা বেড়া আয়োজনটা করার দরকার হ্যাঁ আয়োজনটা করা আচ্ছা টাইম দেখ আচ্ছা ওটা আমার বেকেল জামাই বিয়া করো কি মজা বিয়া করুম দে বিয়া কটক সপ্তাহ মাইতেছেন দেখি তো তো শুনতে কেন বেয়ার কারবার গেন্দাটা গেল কোথায় গেন্দাটা গেন্দা এই গেন্দা বেকেল জামাই ও বেকেল জামাই ত্রিপুরা এই গেন্দা কত অবস্থা করে হ্যাঁ গেন্দা তো কি মনটা লাগে আর বে আমি কখন নিয়ে আসে ফোন ঘুমাইতেছে কে গেন্দা এই বেকেল জামাই আব্বা বিয়া করুম বে আমি তো বাবা কথা তুমি ঘুমাইতেছে রাখা তো খাওয়াটা তিনটা দরকার না সুন্দর ওইবার দরকার না তারপর বিয়া আচ্ছা বাবা তোমার তো সাদা লাগবো বুঝলা করুম তোমার সাদায় হ্যাঁ চুলটা তো ঠিক আছে চুলের কাটিং দেওয়া সুন্দর হয়েছে মাশাআল্লাহ আচ্ছা তোমার হাত তো বাবা হাত তো লাগছো কিন্তু তো ইল্লা এইটা পার না সোনামণি এইটা পার না হ্যাঁ দেখেছে সুন্দর এইটা মোর ভিটা আঙুল দিলে তো করবো ব্যাক কর সাদায় বেকেল জামাই মাশাআল্লাহ জাযাকাল্লাহ বেকেল জামাই কেমন লাগছে আইবা না বাবু এইভাবে হ্যাঁ এটা মানে না মাইছে বেতন কইতো না আব্বা এটা কি এটা মোরো সাইড না এটা তো বে হইতো না বুঝছা আব্বা, এটা বিটা না। না না বিন্দু এটা না হইতো না কাজে মনে হয় আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসেন বসেন কত কাশছে Let's go! বসে সাইকেল তো কোনো সমস্যা হচ্ছে না না আসতে কোনো অসুবিধা নেই এই রাস্তায় একটু জ্যাম ছিল তো এই জন্য আসতে দেরি হয়ে গেছে না এটা তো আবার আগে মনে করুন যে জামাই বাবাজি তোমার মুহ হাত কেড়ে বেকেল জামাই কিসে বাদাম কথা কতের না তুমি কথা কোনা কেড়ে বাবা কথা কও বেশি কথা কও না কমায় কথা বলো বুঝছো কথা বলো বাদাম কথা কো এমনি মুখ গুছা করে লাগছে তোর বিয়া করন যেত না বিয়া করে দেমাইছি কথা কো আব্বা কথা কই আচ্ছা আমার বউ কো রাও বাবা পাগল না দেখাইতেছি এই যে বাবা দেখো তোমার বউ হচ্ছে বাবা বউ আব্বা বউ তো অনেক সুন্দর ওইটা নিয়ে আর আমি মিলে বিয়ে করি আমার ভয় করে চুপ বেটা কি করছ তো বলতে না বস চুপ মতো বসে থাক বেকেল জামাই নাচ এই সাহেব তিলে বেয়ার করা শুরু করে দেন লেখালেখি শুরু করে দেন মোটামুটি অনেক কান হয়েছে বউ কই এই তো এই রুমে যান এই রুম
আচ্ছা আমি বইয়ের ইয়েটা কবুলটা লই আই ফর আপনারে দেখবে সবাই করবে বিয়ে বাজনা বাজবে ধুমধাম ধাম ঘটক আসছে আব্বা হ্যাঁ আব্বা কিসে কও সবাই বিয়ে করলে শরম লাগে আমার আব্বা গরম নাই করে কেন বাবা বাতাস করা হ্যাঁ আব্বা কাজে হনাইতেছ না করে ওখানে আসবে বসার সময় অত বেশি ভালো লাগে না আচ্ছা বিয়ে বিয়ে অনেক কাজ তো আচ্ছা তোমরা কামের কথাই নাম ঠিকানা তো দরকার বিয়ার সাথে ব্যাপার জানো নই তোমার নাম কি আব্বা কাজে সুযোগ কি কয় আমার নাম জানে না আমার নামটা কই দিন খাইসা আমার ছেলের নাম গেন্দা লেহেন আচ্ছা তোমার বাবার নাম কি বাজান আব্বা কাজের বাচ্চা আমি নাম দেওয়া জানে না আমার নাম রিমন মোহাম্মদ রিমন আচ্ছা রিমন ভাই আমি বিয়ার কাজ শুরু করি যেটা যেটা দরকার লাগে আমরা কুঞ্জে হ্যাঁ মোহাম্মদ সুজন মিয়ার কন্যা মুসাম্মদ তসলিমা নসিরের সাথে 101 টাকা দেন মোহর ধার্য করিয়া মোহাম্মদ লিমন মিয়ার ছেলে মোহাম্মদ গেন্দার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে বাবা তুমি কি রাজি আছো রাজি থাকলে বলো কবুল আব্বা আমার শরম করে তুমি কও কবুল দিনবেলা বই একটা কাজ দিতে কয়েকটা শোন না বাবা না বিয়ার বিষয় তো তোমার কল লাগবে কবুল তোমার আব্বা কত করে ব্যাপার শরম না বাপের ইচ্ছা কমাচ্ছে তুমি কবুল করো কাজ দিতে কয় শোনা এই কাজে সাহেব বেশ শুরু করেন বাজান বিবাহের মাঝে কোন পাগলামি করে না আমি যদি কই তুমি আমার লগে লগে কইবা বুঝছো বাজান তুমি বিবাহ রাজি থাকলে বলো কবুল বাবা তুমি বিবাহের লাগি থাকলে কও কবুল আরে বাজান এমনি না তো আরে বাবা নিম্নে না তো হ্যাঁ এই পাগলার বাচ্চা আমি জানি কইছি এমনি না কইবা আমার লগে আরে লগে পাগলার বাচ্চা আমি কেমনে কইছি এমনি বলো কবুল তুমি বলো কবুল আরে তুমি বলো কবুল তুমি বলো কবুল আরে তোমারে কইতাছি কইতা আমার আমারে কইতাছি কইতা কও কও কবুল কও কবুল আরে এই পাগলার বাচ্চারা কেমনে বুঝায় আমি তো এই পাগলার ইমন আমি আরো বিয়া করাইছি আমার জীবনে কিন্তু ইমন পাগলা তো আর আমি দেখছি না পাগলার বাচ্চা ই পাগলারে কি কও বুঝি না ভাই আমরা ভিতরে আমরা সব ভাই আমার জীবনে আমি আরো বিয়া করাইছি ইমন বিয়া পাইছি না বুঝাই ভাই তোরা না বিয়া করাই আমি কিছু জানি না চলো আচ্ছা ভাই বল তুমি না বলতো আমরা ইমন পাগল ফুলা মান তো আর পাইছি না আচ্ছা আমার ফুলার ভালো যাবে ব্যাগ ওইসব ভালো যাবে বল ভাই বল বল না করে না আচ্ছা বাবা তুমি আলহামদুলিল্লাহ 3 বার করবা কাজী সাহেব বলবো আলহামদুলিল্লাহ 3 বার বলবা হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 আমি ফুলার মতো পাগল ছেলে আর আমি দেখছি না আমার জীবনে আচ্ছা দৌড়া হলে নজর দৌড়া বসেন দোদরি আলহামদুলিল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ মাওলা করে আল্লাহ একবারই বিবাহ করালাম আয় আল্লাহ এই শয়তানের বাচ্চা আমারে ঘাট ধরে বাইর করে দিস দিয়া তো অপমান করছিস এর মতো যাওরা আমি আর একটা ফুলা বানো পাইছি না বাংলাদেশ আয় আল্লাহ এই শয়তানের বাচ্চারে তুমি আয় আল্লাহ এই শয়তানের বাচ্চারে তুমি আর শাস্তি দাও এই শয়তানের বাচ্চা আমার যে পরিমাণ ফেরশানি করাইছে বিবাহ করার মাঝে এর মতো শয়তান ফুলা পানার আমি পাইছি না বিবাহ করার মাঝে হ্যাঁ আর বউ যাতে কোনোদিন যেন শান্তিতে না থাকতে পারে এই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ দোয়া শেষ করলে আমিন Flashing. যাই আমি রাতে হলে যায় তোমার ভালো তো বুঝো আচ্ছা আর আমরা পুরা একটু বুঝান যায় বুঝছেন এর মতো শয়তান ফুলা পানা পাইছি না পুরা কোন কি দাওগা বল পিটানি খাইলে হয়ে টিরবো দর্শক ভাইরা ভিডিও কি মনে হচ্ছে আমিও জানি না তো আপনারা কি জানাবেন কমেন্টে জানাবেন বুঝছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর কেউ ভিডিওটা কেউ সিরিয়াস নেবেন না